আন্ডার-19 গ্র্যাজুয়েট, ভারতীয় ক্রিকেটের গর্ব, 22 গজে আলোর রোশনাই। এই পথের অন্যতম প্রধান যাত্রী শুভমান গিল, 25 বছরের যুবক, রেকর্ডের পাতা তছনছ করছেন। কিন্তু বাংলাদেশের আন্ডার-19 গ্র্যাজুয়েটদের খবর কি? তারা আছেন কোথায়? পারফরমেন্সে শুভমানের ধারে কাছে যেতে পারবেন? শুভমান ভারতের 37তম টেস্ট অধিনায়ক। দায়িত্ব নেয়ার পর রীতিমতো আগুন ছড়ছে গিলের ব্যাটে। হেডিংলিতে নিজের ব্যাট জ্বললেও দল জেতেনি। সেই ক্ষোভ থেকেই কিনা গিল এজবাস্টন টেস্টে আরও ধারালো করেছেন উইলো। 2 ইনিংস মিলিয়ে করেছেন 430 রান। অথচ ভারতের বাঘা বাঘা ব্যাটারদের কেউই কখনো এক টেস্টে 400 রানের গণ্ডি পেরোতে পারেনি। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট প্রবাদের পুরো বাস্তবায়ন ঘটছে গিলের পারফরমেন্সে। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে প্রথম নজরে এসেছিলেন শুভমান, হয়েছিলেন আসরের সেরা। বয়সটা তখন মাত্র 18। 2019 সালে জাতীয় দলে ডেবিউ হওয়া সেই ছেলেটাই মাত্র 6 বছরের ব্যবধানে বিশ্বের সেরাদের চোখ রাঙানি দিচ্ছে। 59.04 এভারেজে এক বছরের ক্যালেন্ডারে ভারতের সবার উপরে শুভমান। ওয়ানডেতে দ্রুততম 2000 রান তোলার দিক দিয়ে পেছনে ফেলেছেন ক্রিকেট বিশ্বের সবাইকে। এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রান তোলার দিক থেকে আছেন সাথে। বয়সটা মাত্র 25, আরও একবার মনে করিয়ে দিই, এই বয়সেই সবাইকে ছাড়িয়ে যাওয়ার বার্তা দিয়ে রেখেছেন শুভমান। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেই আসরে ছিলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মোহাম্মদ নাইমরা। 7 বছর পর কোথায় দাঁড়িয়ে আছেন তারা? তাওহিদ হৃদয় বর্তমানে বাংলাদেশের ওয়ানডে দলে নিয়মিত মুখ। 37 ম্যাচে নামের পাশে 1036 রান, এভারেজ 34.53, স্ট্রাইক রেট 81.89। সমবয়সী শুভমান সেখানে যোজন এগিয়ে 59-এর বেশি এভারেজে। ম্যাচও খেলেছেন বেশি 55টা। নামের পাশে 2775 রান, স্ট্রাইক রেট প্রায় 100। সেই আসরে শুভমানদের বিপক্ষে খেলা আরেক বাংলাদেশি আফিফ হোসেন ধ্রুব। হওয়ার কথা ছিল আকাশের ধ্রুবতারা, কিন্তু জাতীয় দলেই জায়গা হচ্ছে না এই অলরাউন্ডারের। 34 ওয়ানডে খেলে করেছেন মাত্র 667 রান, এভারেজ 27.79। 8 ওয়ানডে খেলা আরেক সতীর্থ নাইম শেখও আছেন জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। সমসাময়িক শুভমানরা যখন বিশ্ব মাতাচ্ছেন, তখন তাওহিদ হৃদয় কিংবা আফিফরা কেন এত পিছিয়ে? সমস্যার জায়গাটা কোথায়? নিজেদের সদিচ্ছার নাকি 22 গজে মানসিক লড়াইয়ের? কবে একজন শুভমান গিল হয়ে উঠবেন বাংলাদেশের ক্রিকেটাররা? মামুনুর রশিদ, স্টার নিউজ।